শাকিব খানের মুভি দেখতে এসেছি, ভালো লাগে। মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। মুভি দেখা হয়েছে, বরবাদ দেখলাম, তারপরে বেসিক্যালি আস্তে আস্তে সব দেখবো 10-10, কারণ ফুল ভায়োলেন্স ছিল, টুইস্ট ছিল। আমি যেহেতু টুইস্ট ভায়োলেন্স একটু পছন্দ করি, সেখানে ফুল অ্যাকশন, মানে স্ক্রিপ্টটা ব্যতিক্রম। তারপরে হচ্ছে আইটেম সং, যিশুর এন্ট্রি, ইদিকা পালের অভিনয়, সবকিছু মিলে এখানে সব অভিনেতারা ছিল, মানে অভিনয় করার সুযোগ গুলোছিল। 100% ডেভেলপ হয়েছে, যেহেতু ইদিকাকে আমরা ডেবিউ দিয়েছিলাম, ডেবিউতে দেখেছিলাম যে ইদিকা পাল একটা মেয়ে হিসেবে আমরা দেখেছিলাম, নায়িকা হিসেবে না। সেখানে আজকের যে বরবাদ, সেখানে অনেক অভিনয় ওর অনেক বেটার হয়েছে, যেহেতু সাকিব খানের সাথে কাজ করবে, তো অভিনয় ভালো শিখেছে, আর ন্যাচারাল অভিনয় করেছে, ন্যাচারাল লুক ছিল। সবকিছু মিলে এখানে প্রতিটা মানুষ হচ্ছে অভিনেতা, মানে অভিনয় করেছে। নিশা সদাকর, যিশু, ইদিকা পল, সাকিব খান, ম্যাগিস্টার অ্যাজ এ ইন্ডাস্ট্রি, তো সবকিছু মিলে সবকিছুতে বরবাদ। কেমিস্ট্রিটা খুবই রসায়ন ছিল সেখানে। আপনার যিশু সেন আমরা যেভাবে দেখে থাকি পর্দায়, এটা ছিল ব্যতিক্রম। মানে স্ক্রিপ্টটা আপনারা যদি বরবাদ দেখে অবশ্যই বুঝবেন যে এখানে স্ক্রিপ্টটা খুবই ভালো। এটা তো যার একটা পার্সোনাল ইস্যু, সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা যখন অপু বিশ্বাস সাকিব খান দেখেছি এক জেনারেশন, বুবলি সাকিব খান দেখেছি কিছু জেনারেশন, তো সবকিছু মিলে আপনার সবকিছু ডেভেলপ। দুইজনে তো তার ঘরের বউ হয়ে গেছে অলরেডি। 100 থেকে 200 দিলাম। শাকিব খানের অ্যাক্টিং তো লাজবাব, বলার একদম বরবাদ। হ্যাঁ, পয়সা উসুল, 100% পয়সা উসুল। 10-এ কত দিবেন বরবাদ ছবিকে? 10-এ 100 দিব আমি। চাঁদ মামা কোথায় কোন এটা ফিট গান, চাঁদ মামা। হ্যাঁ, রোমান্টিক সংটাও সুন্দর, বাট আমি এখন ওইটা দেখি নাই। আমি চাঁদ মামার পুরো লাইন পারি না, তো এটা অল্প একটু পাই, মানে যে চাঁদ মামা চিঠি দিয়া যা, তারপর জানি কে ছিল, ও আচ্ছা কে ভালো কে খারাপ আমি চিনি না, না আমি বুঝি না, এমন কিছু একটা ছিল। আইটেম গানটা খুব ভালো লেগেছে। আইটেম গানটা আসলে নুসরাতের পারফরমেন্স জোস ছিল এখানে, মানে ওর প্রত্যেকটা স্টেপ অনেক সুন্দর ছিল। না, গল্পটা এখনো তো সিনেমা দেখা হয় না, তবে ট্রেলারে যতটুকু বুঝলাম বরবাদ সিনেমা আসলে মানে তুফান যা কাঁপাইছে তার চেয়ে হয়তো বেশি, এটা আমাদের ভক্তদের আশা যে তুফানের চেয়ে হয়তো বেশি কাঁপাবে, এতটুকু চিন্তা ভাবনা আছে, কারণ ওর ট্রেলারটা জোস। আর উনাকে আসলে পার্সোনালি না রোমান্টিক মুভিগুলোতে জোস লাগে, যেটা আগে অপু বিশ্বাসের সাথে করতো। এইটা শুধু আমি না, এটা বাংলাদেশে অনেক অনেক ভক্ত চায় যে এখন অপু বিশ্বাসের সাথে একটা দুইটা ফিল্ম করে দেখুক না, এখনো হিট হবে, তখন দেখা যায় কেমন সুন্দরটা অপু আপুকে। না, এটা আজকে দেখবো। হ্যাঁ, বরবাদ হ্যাঁ দেখেছিলাম একটা তুফান মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। তিনি অনেক বেটার একজন নায়ক, এবং দ্বিতীয়টা হচ্ছে তিনি অনেক দেখতে ভালো, এবং তার হ্যাঁ আমার বুবলির ওখানে তো নাই, কেমিস্ট্রি খুব কম, একদমই কম। বাইরে যতটা আমরা পোস্টারে দেখতেছি ভিতরে কিছুই নেই। সিএম কে কেমন লাগছে? সিএম কে খুবই ভালো লাগছে, একদম ফাটাফাটি। না, সিএম আসলে খুবই ভালো, কিন্তু গল্পটার জন্যই হয়তো একটু খারাপ লাগতেছে, কিন্তু ওর অভিনয় ভালো। জঙ্গলি ছিলেন। হ্যাঁ, সিএম জঙ্গলি। হ্যাঁ একদম।